হায় মানুষ, তুমি কি ভেবেছ তোমার উপরে শক্তিধর কেউ নাই, তোমার উপরে ক্ষমতাধর আর কেউ নাই? তুমি কি এটা ভেবেছ? আমাদের প্রত্যেকের উপরে ক্ষমতাধর আছে। আরে ক্ষমতাধর তো দূর কি বাত, মশার কাছেও তো তুমি অসহায়। কি আশ্চর্য না? আরে কাদের আর কাদির তো দূর কি বাত, হ্যাঁ, কাদের আর মুক্তাদের তো দূর কি বাত, তুমি তো মশার কাছেও অসহায়, তুমি তো ইঁদুরের কাছেও অসহায়, তুমি একটা বিচ্ছুর কাছে অসহায়, পিপিলিকার কাছে তুমি অসহায়। বলেন বাস্তব না বাস্তব? তুমি কি পরিমাণ অসহায়? তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? তুমি যদি বলো তুমি অনেক মাল খরচ করেছ, তো হারুন তোমার চেয়ে বেশি মাল খরচ করে শেষ তক তো বাঁচতে পারে নাই, কেউ পারে নাই, তুমিও পারবা না। আর তুমি কি ভেবেছ কেউ তোমাকে দেখছে না? আশ্চর্য কথা, দুটা কথা। তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই? এরপরে বলে তুমি কি, সে বলে সে অনেক মাল খরচ করেছে, তার অনেক মাল আছে, কে তাকে ঠেকাবে? ফুদিয়া উড়ায় দিবে, কে তারে ঠেকাবে? ফুদিয়া উড়ায় দিবে, কে তারে ঠেকাবে? না, ফুদিয়া উড়ায় দেওয়া যায় না। ফুদিয়া নিজের একটা ফসমও নিজে উড়ানো যায় না। তোমার ফুর ক্ষমতাতে এতটুকু, তুমি ফুদিতে দিতে ক্লান্ত হয়ে যাবা, লেকিন তোমার একটা ফসমও তুমি উড়াতে পারবা না। বাস্তব না বাস্তব? ঢাকা শহরে শুধু ভাইয়া, শুধু ভাইয়া, ভাই, অমুক ভাইয়ের লোক, মনে হয় বুঝেন নাই, শুধু অমুক ভাইয়ের লোক। আরে এই ভাইদের কি অবস্থা হবে? এই ভাইদের মতি আর ফরমাবরদারদের কি অবস্থা হবে? এই ভাইদের পেছনে যারা চলে তাদের জানি কি অবস্থা হবে? তো এরা কি বলে, আল্লাহ তাআলা কি বলেন এবার? বলে তুই ভাবছিস তোকে কেউ দেখছে না, অথচ তোকে দুটো চোখ কি আমি দেই নাই? আচ্ছা দেখেন তো কি গাঁথুনি। তুমি ভেবেছ তোমাকে কেউ দেখছে না, অথচ তোমাকে তো দুটো চোখ আমি দিয়েছি। যিনি আমি পৃথিবীর সব প্রাণীকে দুটা করে চোখ দিয়েছি, পৃথিবীর সমস্ত জানোয়ারের দুই চোখ। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা, পিপিলিকারও দুটা চোখ। এ এতটুকু এক জাররা এক প্রাণী, তারও চোখ দুটা। তারও চোখ কয়টা? দুইটা। পৃথিবীর সমস্ত প্রাণীর কয়টা চোখ? দুইটা চোখ। পৃথিবীর সমস্ত প্রাণীর জিহ্বা একটা, পৃথিবীর সমস্ত প্রাণীর ঠোঁট দুইটা। সুবহানাল্লাহ বলে। ঠোঁট একটা ওয়ালা কোনো প্রাণী আপনাদের জানা আছে কি? এবার আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? বলেন হ্যাঁ দিয়েছে। বলে স্বীকার করা, যেহেতু আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? বলেন হ্যাঁ দিয়েছে। আল্লাহর কাছে খুশি লাগবে যে আমার বন্ধু স্বীকার করছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মুরব্বি আসেন, একজন মুরব্বি এখানে দাঁড়ায়া দেখছে, দেখে চলে যাচ্ছে। বাবা আসেন, একজন দাড়ি পাকা মানুষ দেখলেই সম্মান করবেন। বলেন ইনশাআল্লাহ। দাড়ি পাকা মানুষকে আল্লাহ তাআলা সম্মান করে। যখনই কোনো দাড়ি পাকা মানুষ দেখবেন সম্মান করবেন। দাড়ি পাকা মানুষকে কে সম্মান করে? ইন্নাল্লাহা ইয়াস্তাহয়ি ইন্নাল্লাহা ইয়াস্তাহয়ি, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। লজ্জাবোধ করেন, দাড়িওয়ালা মানুষ কিছু চাইলে না দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। দাড়িওয়ালা মানুষকে আল্লাহ তাআলা বড় সম্মান করেন। এক বেটা এই কথা শুনছে, তার দাড়ি ছিল সাদা কালো, তো তার মৃত্যুর সময় সে বলছে আমার দাড়িতে রং লাগায় দাও, আমার দাড়িতে কি লাগায় দাও? রং লাগায় দাও। তা কি লেগা? তো কবরে যায় যখন ফেরেশতা জিজ্ঞেস করবে, তো বলবো দাড়ি সাদা দেখেন না কি হয়? আর বুজুর্গের কথা লিখছে, ওই বুজুর্গ সাদা দাড়ি, বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। তো ফেরেশতা যখন ধমকাধমকি শুরু করছে, মার রব্বু, সাদা দাড়ি দেখো না। সুবহানাল্লাহ। কি ভাই কি বলে? সাদা দাড়ি দেখো। আরেক বেটা বলে মওতের সময় ওসিয়ত করছে পুরান কাপড়ের কাপড় পিন্দায়া
আমারে পুরান কাপড় দিয়ে দাফন দিও, পুরান কাপড় দিয়ে। তো বলতেছে কি লেগা? ফেরেশতা জিজ্ঞেস করলে বলবো একবার তো আগে হয়ে গেছে, আবার কি? এটা মনে হয় নোয়া খেললে হইব। প্রশ্ন তো আগে একবার করছো, নতুন করে আবার কি? দেখো না পুরান কাপড়। লাতিফা চুটকি। আল্লাহ তাআলা বলেন তোমাকে কি আমি দুটো চোখ দেই নাই? এক শব্দ, এক প্রশ্ন আমার জিন্দেগিকে ঘাবড়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, অতএব এটার ইস্তেমাল কেমনে করবা? হিসাব করে করবা। সুবহানাল্লাহ। আমি তোমাকে একটা জিহ্বা আমি দিয়েছি, এটার ব্যবহার কেমনে করবা? হিসাব করে করবা। আমি তোমাকে দুটো ঠোঁট আমি দিয়েছি, এটা ব্যবহার কেমনে করবা? হিসাব করে করবা। সুবহানাল্লাহ। হুবহু যেমন আপনার কর্মচারী আপনার সাথে দুষ্টুমি করে, আপনি তাকে কি বলেন? তুই এত নিমক হারাম কেমনে হইলি? তোর সেদিন এত টাকা দিলাম। এগুলো কমন কথা কিনা বলেন? সেদিন তোর বিয়েতে তোর এতটা টাকা দিলাম, সেদিন তোর মার অসুখে এতটা টাকা দিলাম, আর তুই আজকে এই কাজটা করলি। তাহলে তোরে আমি 2 চোখ দিলাম, আর তুই ভিন্নারের দিকে তাকিয়ে থাকিস। তুই এই মোবাইলে 24 ঘন্টা চেয়ে থাকিস, তুই কোন দিকে তাকিয়ে আছিস? অথচ তোকে চোখ আমি দিলাম। বলেন সবাই বলেন, তোকে চোখ কি দিলাম? তোকে চোখ তো আমি দিলাম। কিভাবে চোখ তুলিস তুই? হারামের দিকে চোখ তুলিস কিভাবে? তোকে চোখ তো আমি দিলাম। তুই হারাম লোকমা তুলিস কিভাবে? তোকে তো ঠোঁট আর জিহ্বা আমি দিলাম। মিথ্যা বলিস কিভাবে? তোকে তো জিহ্বা আমি দিলাম। চোখে আঙ্গুল দিয়ে বলে, চোখে আঙ্গুল দিয়ে। আলাম নাজআল লাহু আইনাইন, পড়েন তো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোকে কি আমি দুটো চোখ দেই নাই? তোকে কি একটা জিহ্বার দুটো ঠোঁট আমি দেই নাই? নিশ্চয়ই তুই বলবি আমি দিয়েছি। হ্যাঁ দিয়েছেন। এবার রব বলেন আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা আমি দেখিয়েছি। একটা রাস্তা তোকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, আরেকটা রাস্তা তোকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। আল্লাহ, তোকে আমি দুটো রাস্তা তোকে আমি দেখিয়েছি। আমি তোকে তোর আকল আমি দিয়েছি, তোর আকল তোকে আমি দিয়েছি। তোর আকলের মধ্যে ভালো আর খারাপ দুটো ধারণ করার ক্ষমতা আমি দিয়েছি। গরু আর ছাগলকে আমি এতটুকু ইমতিয়াজ দেই নাই, এতটুকু ক্ষমতা আমি গরু আর ছাগলকে দেই নাই। তোকে দিয়েছি, তোকে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, পড়েন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আশ্চর্য কথা হলো তরিকুন মানিও রাস্তা, নাজদুন মানিও রাস্তা। লেকিন কোরআন তরিকের পরিবর্তে নাজদুন ইস্তেমাল করেছে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তরিকুন মানে হলো সমতল রাস্তা, আর নাজদুন মানে হলো নিচ থেকে উপরের দিকে রাস্তা। সুবহানাল্লাহ বলেন, আশ্চর্য কথা। শব্দ চয়নে রব বলেন আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। একটা তোকে জমিন থেকে জান্নাতে তুলে নিয়ে আসবে, একটা তোকে উপর নিচ থেকে উপরে নিয়ে আসবে। তোকে দুটো রাস্তা দেখিয়েছি। আর একটা তোকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, হ্যাঁ তোকে আমি দুটো চোখ দিয়েছি, তোকে আমি দুটো ঠোঁট দিয়েছি, তোকে আমি একটা জিহ্বা দিয়েছি, তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি। তোকে আমি মসজিদের রাস্তাও দেখিয়েছি, তোকে আমি মন্দিরের রাস্তাও তোকে আমি দেখিয়েছি। ডান আর বাম তোকে আমি দেখিয়েছি। আল্লাহ, ডান আর বাম তোকে আমি দেখিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোকে দুটো রাস্তা আমি দেখিয়েছি। তুই ভোটটা কিসে মারবি এই আকল কিন্তু তোকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ, এবার আর সুবহানাল্লাহ কয় না। বলে হুজুর শুধু এই ওয়াজটা করেন না। বিশ্বাস করেন আমি আসার সময় কয়জনে আমার কইছে এই ওয়াজটা করেন না। আজকেও কইছে, প্রত্যেক দিন কয়, শুধু প্রত্যেক দিন কয়। তো এটা বুঝে আল্লাহ দেখানোর রাস্তা না। আপনার ব্রেনে আপনার আকলে আপনি এটা বুঝলেন না কেন? কাকে ভোট দিলে দুর্নীতি করবে, কাকে দিলে দুর্নীতি করবে না, এটা বুঝলেন না কেন? আপনি তো সব বুঝেন, এটা বুঝলেন না কেন?
বুঝে নাই কথা না না না। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ দুটো রাস্তা তোকে দেখিয়েছি। কয়টা রাস্তা? আবার বলেন কয়টা? আমার ছেলের বেলা আমি কেন বুঝলাম না কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা? আমার মেয়েটার বেলা কেন বুঝলাম না কোনটা খারাপ রাস্তা কোনটা ভালো রাস্তা? ছেলেটা বিয়ে করার বেলা কেন বুঝলাম না কোনটা ভালো হইতে পারে কোনটা খারাপ? বুঝেন নাই কথা? শুধু দেখলাম কেন ওটা গায়ের চামড়াটা কেমন, ওটার বাড়িটা কেমন, শুধু দেখলাম বাড়িটা কেমন আর গায়ের চামড়াটা কেমন। বুঝেন নাই কথা? শুধু কি দেখলাম বলেন? বাড়িটা কেমন আর গায়ের চামড়াটা কেমন, শুধু চামড়াটা কেমন, শুধু চামড়াটা কেমন, চামড়াটা কেমন, শুধু চামড়াটা কেমন। চামড়া দিয়ে কি হবে আর বাড়ি দিয়ে কি হবে? শুধু দেখে বাড়িটা কেমন চামড়াটা কেমন। ইহুদি বিয়ে দেয়, ইহুদি বিয়ে করায় সুন্দর দেখা, ইহুদি বিয়ে করায় সুন্দর দেখা, আর নাসারা বিয়ে করায় মাল দেখা বলেন। আর হিন্দু বিয়ে দেয় বংশ দেখা। হিন্দু কই শুধু দেখ কোন বংশ, মনে হয় বুঝেন না। শূদ্র হলে দিস না, বিষ্ণু হলে দিস না, ব্রাহ্মণ হলে দে, গোত্র মিললে দিয়ে দে, মুসি গোত্র মিলছে দিয়া দে, মেথর গোত্র মিলছে দিয়া দে। মনে হয় বুঝেন না। হ্যাঁ, মাল দেখে বিয়ে দেয়, শুধু মাল শুধু মাল শুধু মাল, এটা ইহুদিদের আখলাক, শুধু মাল দেখে বিয়ে দেয়। এবার শুধু সুন্দর দেখে বিয়ে দেয়, এটা নাসারাদের আখলাক। এবার শুধু গোত্র দেখে বিয়ে দেয়, এটা হলো হিন্দুদের আখলাক। মুসলমান বিয়ে দিবে দিন দেখা না। এখন তো জি কইছেন, লেকিন নিজের মাইয়া থাকলে কয়দিন পর ইন্টারভিউ দিয়েন। হ্যাঁ, নিজের মেয়ে থাকলে কয়দিন পর ইন্টারভিউ দিয়েন, দেখবেন কেমনে ফেল করেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আহ আহ আশ্চর্য কথা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি, সত্যের রাস্তা মিথ্যার রাস্তা, হক রাস্তা বাতিল রাস্তা, সঠিক রাস্তা অন্যায় রাস্তা। ন্যায় অন্যায় তোকে দুটো দেখিয়েছি, ভালো আর খারাপ তোকে দুটো দেখিয়েছি, ভালো আর মন্দ তোকে দুটো দেখিয়েছি। আল্লাহ, বুঝতে পারছি? হ্যাঁ আজাদ ভাই, মেয়ে বিয়ে দেওয়ার সময় ইন্টারভিউ হবে, বড় শিল্পপতি, মেয়েটা মাদ্রাসায় পড়ে মাশাআল্লাহ। বিয়ে দেওয়ার সময় ইন্টারভিউ হবে। আরেকজন, ওই যে আরেকজন চিটং থেকে আসছে, বড় শিল্পপতি মাশাআল্লাহ, ইন্টারভিউ হবে। মনে মনে নিয়ত করে ফেলেন যে 3টা থেকে বিয়ে দিতাম না। সবাই আপনাদের কোন সবাই? আমি ইনশাল্লাহ না কেন কোন সবাই? কি কইছে কোন? ইনি কেউ সবাই কইতে হবে ইনশাআল্লাহ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। তোমার ছেলেকে দিন শিখাবা না না শিখাবা, তোমার মেয়েটাকে দিন শিখাবা না না শিখাবা। সবের মধ্যে আছে না নাই বলেন? হ্যাঁ, সবের মধ্যে কি নাই এক শব্দের মধ্যে বলেন তো? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। তাহলে ছিল মারার সময় দুটো রাস্তা দেখা ছিল দিতে হবে। এবার বুঝছে মাশাআল্লাহ, দুটো রাস্তা দেখে ছিল দিতে হবে, দুটো রাস্তা দেখে ছিল দিতে হবে, দুটো রাস্তা দেখে ছিল দিতে হবে। আমেরিকার নিউ ইয়র্কের মেয়র, ওই ইহুদি অধ্যুষিত ওই শহর, খ্রিস্টান অধ্যুষিত ওই শহর, ওরা এক মুসলিমকে মেরে দিয়েছে। এ আশায় মেরে দিয়েছে আমাদের শহরটা সুন্দর হবে, আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলো আরেকটু শান্তি পাবে। কি, সে শুধু গরিবদের ভোটগুলো নিয়েছে, গরিবদের। আর ওখানে গরিব যে আছে আমাদের কোটিপতি থেকে বড় লোক। ওখানে গরিব মানে তার ডেলি ইনকাম হলো বাংলা টাকা ধরেন 50,000, 1 লাখ, এটা হলো গরিব। মনে হয় বুঝেন না কি? ওই শহরেই বাস করে ওই ব্যক্তি যার প্রতিদিনের বেতন $27 কোটি।
তো ওই শহরে একটা মুসলিমকে ভোট দিয়ে দিয়েছে আশায় আশায়, বলেন আশা। আমরাও এবার চেষ্টা করি আশা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, সুবহানাল্লাহ বলেন। আমি তাকে দুটো রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা দেখিয়েছি। একটা সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে, আর একটা জাহান্নামে পৌঁছায় দেব। 3 নাম্বার কোনো রাস্তাই নাই। বলেন 3 নাম্বার কোনো কি নাই? পৃথিবীর যত বড়ই হোক 3 নাম্বার কোনো রাস্তা নাই। যত গরিবই হোক 3 নাম্বার কোনো রাস্তা নাই। যত শিক্ষিত হই 3 নাম্বার কোনো রাস্তা নাই। যত অশিক্ষিত হোক 3 নাম্বার কোনো রাস্তা নাই। বাস্তব না বাস্তব বলেন? যত বড় লোক হোক তৃতীয় কোনো কি নাই। যত গরিব হোক, রাস্তা কিন্তু দুইটা, ঠোঁট কিন্তু দুইটা, জিহ্বা কিন্তু একটা, চোখ কিন্তু দুইটা। বুঝে নাই কথা? চোখ কিন্তু কয়টা? ঠোঁট কিন্তু কয়টা? জিহ্বা কিন্তু কয়টা? তাহলে রাস্তা কিন্তু কয়টা? দুইটা। এবার গন্তব্য কিন্তু কয়টা? একটা। জান্নাত और জাহান্নাম, জান্নাত অবলিক জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম না, জান্নাত এবং জাহান্নাম না। বুঝলেন? জান্নাত অথবা কি অবলিক, অবলিক জান্নাত অথবা ওয়াহাদাইনাহুন নাজদাইন। তাহলে মোবাইলে ছবি দেখার রাস্তা কে এত জোরে জিনা কইছে কে? মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত আমাদের আরো বরকত দান। দেখছেন নি? ওয়াহাদাইনাহুন নাজদাইন। হায় রে, মোবাইল কি দিল তোমারে? মোবাইল দেয় না, শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। শেষ তক বউটারও লইয়া যায়। কত হাজারো মানুষের বউ মোবাইলে লইয়া গেছে গা। কত হাজারো ছেলেকে বাবা হারা করে দিয়েছে মোবাইল, কত হাজারো মেয়েকে মা হারা করে দিয়েছে মোবাইল। সত্য না মিথ্যা? হায় রে, কত মাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল, কত বাবাকে সন্তান হারা করে দিয়েছে মোবাইল। কত মানুষকে যে মোবাইলে চাকরি হারা করে দেয়, কত মানুষকে যে মোবাইলে চাকরি হারা করে দেয়। যেই ছেলেটা ডিসি হওয়ার সম্ভাবনা ছিল, সে এখন অটো চালায় শুধু মোবাইলের গজবে। মোবাইল দিয়ে অটোওয়ালা ডিসি হয়ে গেছে, এরকম কোনো নজির আমার জানা নাই। কথা কয় না? মোবাইল দিয়ে অটোওয়ালা ডিসি হয়ে গেছে, এরকম কোনো নজির আমাদের জানা নাই। লেকিন যেই ছেলেটার সম্ভাবনাময় সন্তান ছিল, ক্লাস 8-এ ফার্স্ট হয়ে গেছে গা, 9-এ ফার্স্ট হয়ে গেছে গা, ম্যাট্রিকে A+ পেয়ে গেছে গা, ইন্টারে গিয়া মোবাইলের চক্করে বইটা ধ্বংস হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব? হায় রে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তোমার ব্রেন দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, ওটাকে দুটো জিনিস ধরার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাকে তো দুটো জিনিস ধরার যোগ্যতা তিনি দিয়েছেন। একটা হলো ভালো, একটা হলো কি খারাপ। বলেন ভালো খারাপ। এই জন্য এবার রব্বুল আলামিন বলেন, আমি তোকে এতটা দিয়েছি, এতটা দিয়েছি। ফালাক্তাহামাল আকাবা। এরপরেও তুমি কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিরাপদ আশ্রয়ে ঢুকবা না? সুবহানাল্লাহ। আচ্ছা, আর কিভাবে বলতে বলেন? হ্যাঁ, বাংলায় বলে দিয়েছে, বাংলা। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন ঢুকছো না? ইকতিহাম শব্দটা হলো জোরপূর্বক, বলপূর্বক কোনো কিছুতে ঢুকে যাওয়া। এটা হলো দরজা বন্ধ, থম করে খুলছেন, থম করে ঢুকছেন। বাইরে থেকে দুশ্মন দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। আপনি তার গিরি গুহায় আশ্রয় নেবেন, কি আস্তে আস্তে ঢুকবেন না জোর করে? হ্যাঁ, কিরকম লাভ দিয়ে ঢুকবেন? এখানে একটা দরজা আছে বন্ধ, এটা নিরাপদ আস্তানা। দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে দুশ্মন। আপনি এবার দরজাটা কত জোরে ধাক্কা দিবেন? সজোরে ধাক্কা দিয়ে ঢুকে যাওয়া, এটাকে বলে ইকতিহাম। এটাকে বলে কি? আশ্চর্য কথা, কোরআন যে শব্দটা যেখানে চয়ন করেছে ওটা ওখানে দরকার ছিল। ফালাক্তাহামাল আকাবা, তুমি কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপদ ঘাঁটিতে ঢুকছো না? সুবহানাল্লাহ।
নিরাপদ ঘাঁটি কি? নিরাপদ ঘাঁটি হলো দিন, হলো নিরাপদ ঘাঁটি। বলেন বলেন বলেন। এবার দিন কি কি? যা আছে সব। তাহলে বলেন নিরাপদ ঘাঁটি, জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ ঘাঁটি কি? দিন হলো জাহান্নাম থেকে বাঁচাবার নিরাপদ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর তাবিজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। জাহান্নাম থেকে বাঁচার কি? কতবার পড়বেন ডেলি? নিয়ত করেন। 100 বার। এখন যদি কইতাম 1 বার পড়লে 100 টিয়া, তো কইতেন আপনি 100 বার। আরে নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া উচিত। অচিরেই জিহ্বা বন্ধ হবে, অচিরেই ঠোঁট বন্ধ হবে। এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। এরপরে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি নামাজ। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি নামাজ। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? নামাজ। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি রোজা। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি হজ। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি যাকাত, আল্লাহ রাস্তার দান। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে জেলে পড়ে যায়, আপনি তার জন্য যদি চেষ্টা করেন, এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এখন অন্যায়ভাবে জেলে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না, আর অন্যায়ভাবে জেলে ঠেলে দিবেন। এখন কি আমাদের দেশে চেষ্টা চলে না? ঠেলে দেওয়ার চেষ্টা চলে। বলেন না? এত মিথ্যা মামলা পৃথিবীর আর কোথাও হয় না। এত মিথ্যা মামলা পৃথিবীর কেউ কল্পনাও করে না। এই নির্বাচন প্রশ্নে আমি একটুখানি দূরে ব্যক্তিগতভাবে, শুধু এই ভয়ে, যত ভালো কিছুই করি 5 বছর পরে তো মিথ্যা মামলা আমার নামে হবে, এই জন্য আমি দূরে। কারণ আমি দেখছি মিথ্যা মামলা কাকে বলে, কিও প্রকার, এটা আমি দেখছি। মনে হয় বুঝেন নাই? যেটা ইউরোপ আমেরিকাতে কোনো খ্রিস্টান আর কোনো বেঈমান কল্পনাও করতে পারে না। যেই মামলা আমি গ্রেপ্তার হয়েছে, ওই মামলা কি ছিল আপনাদের জানা আছে? ঢাকা সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আমি এই জীবনে প্রথম শুনছি ফুলবাড়িয়া, আর এর আগে আমার আর সাভারে যাওয়া হয় নাই। বুঝেন না কিছু? আচ্ছা, এইটার উপরে আমার 60 পৃষ্ঠার আমার জবানবন্দি, বুঝেন না? জবানবন্দি এত বড়, কিসের উপরে? পৃষ্ঠার জবানবন্দি, মনে আরো বেশি, এখন ভুলে গেছি আমি। এত বড় একটা ফাইল, শত শত লেখা, কিসের উপরে? এটা কিন্তু কারোর কলমে লিখছে, এটা কিন্তু জাহান্নামের ফেরেশতা লেখে না। জাহান্নামীরা লিখছে, জাহান্নামের ফেরেশতা লেখে না। হ্যাঁ, কোন না। আচ্ছা, এটা কেমনে সম্ভব? মানে এরকম মিশা কথা কেমনে সম্ভব? তো শুধু আমার বেলা না, হাজারো বেলা। এটা আগে লেখছিল না, এখনো লেখে, সামনেও লিখবো না। এই ডরে আমি দূরে, শুধু এই ডরে। আপনি আপনার জীবনের সর্বস্ব উজাড় করে দিবেন, লেকিন আপনার প্রতিপক্ষ সুন্দর করে একটা মিথ্যা মামলা লিখে দিব। মেলে কি দক্ষিণ তেমনিতে একটা তাল গাছ ছিল, ওই তাল গাছের মাথায় একটা হাতি ছিল, ওই হাতিটাকে উনি নামায় একটা গুঁতো দিছে। এটা পুলিশ লিখতেও পারবে আর ওসি সাহেব নিতেও পারবে। এরপরে জজ সাহেব এটার শুনবো, এটা লাগে শুনানি তারিখ দিব। মনে হয় বুঝেন না? আর আশ্চর্য কিছু কর না। হ্যাঁ, এই শুনানি 6 বছর শেষে গেবো, আচ্ছা বেকসুর খালাস, কিন্তু 6 বছর এটা জান শেষ। বলেন না বাস্তব না বাস্তব? আমাদের মামুল হকের বিরুদ্ধে একটা মামলা হলো,
রিক্সা থেকে বেটি নামছে, বেটির বেন্টি ব্যাগে হাত দিয়ে, বেটি বেন্টি ব্যাগে হাত দিয়ে, বেটির মানি ব্যাগ প্রসেসিং। ওকে, আন্ডার প্রসেসিং। এই আন্ডার প্রসেসিং এ 5 বছর শেষ। বাস্তব না বাস্তব? একটা শিখছে বাংলা কন্যা, আন্ডার প্রসেসিং এর বাংলা কন্যা প্রক্রিয়াধীন। এটা শব্দ, শব্দ কি? প্রক্রিয়াধীন। জি প্রক্রিয়াধীন। আপনাকে সান্ত্বনা দিয়ে দিচ্ছি, জি প্রক্রিয়াধীন, জি অতি দ্রুত হবে। এই করে দিস শেষ। কি ভাই? ফালাক্তাহামাল আকাবা, ফালাক্তাহামাল আকাবা। জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে কেন ঢুকছো না? মনে হয় এখন শুধুই পাহাড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে। শুধু কি একটা বকরি নিয়ে পাহাড়ে চলে যাও, আর পাহাড় থেকে ছাগল থেকে দুধ খাও, দুধ খেয়ে জীবন যাপন করো, আর কবরে চলে যাও। মিথ্যার সাগর, বাস্তব না বাস্তব? মিথ্যার সাগর। বঙ্গোপসাগরের মাছ লইয়া আইছে লক্ষ্মীপুর, এনাকার মেঘনার ইলিশ, রূপালী ইলিশ বেশি এলেছে। বলেন না হাসানা মিছে? আর কোনো সেক্টর নাই, শুধু ইলিশের সেক্টর আছে। কি হয়? ফালাক্তাহামাল আকাবা। ব্যাপারী মুরগি বেচে, ব্যাপারী এক বেটি লই আইছে করতে, বেটিরে দিয়ে একটা লই বয়া দিছে, বুঝা দিছে বেটি অসহায়, বাড়ি থেকে আনছে একটা মুরগি লই আইছে, গ্রামীণ মুরগি, তামনে দেশি মুরগি মনে করে কিনে লইছে। সুন্দর 150 টাকা করে কিনছে, আপনার কাছে 650 টাকা বেশি লেছে। সুন্দর অ্যাপোস্ট্রোফিস লাগাইতে হবে এটা বলতে। কি লাগাইতে হবে? সুন্দর বলতে হবে, সুন্দর বলতে হবে প্রতিটা সেক্টরে। ফালাক্তাহামাল আকাবা, ফালাক্তাহামাল আকাবা। তুমি কেন ঘাটিতে ঢুকছো না? কেন ঘাটিতে ঢুকছো না? এবার ঘাটি কি? ইসলাম হলো ঘাটি। সুবহানাল্লাহ বলেন, বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি? আবার বলেন। তাহলে বাংলাদেশের শান্তির ঘাটি কি? ইসলাম ছাড়া অন্য কিছু শান্তি দিতে পারে না, পারে না, পারে না, পারবে না। বলেন পারে না, পারবে না। ইসলাম ছাড়া অন্য কিছু শান্তি দিতে পারবে না। বলেন। ছেলেটাকে দিন শিখান নাই শান্তির আশায়, ছেলেটাকে দিনদার দেখে বিয়ে করার নাই শান্তির আশায়, মেয়েটাকে দিনদার দেখে বিয়ে দেন নাই শান্তির আশায়। এরপরে যে অশান্তি শুরু হবে জীবনে আর কখনো শেষ হবে না। বাস্তব না বাস্তব? সুদের উপরে টাকা নিয়ে বাড়ি করেছেন শান্তির আশায়, সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন শান্তির আশায়। শান্তি জীবন থেকে পার হয়ে গেল, পালিয়ে গেল, জীবনে আর কখনো নাগাল পাবেন না। এবার আর ঠিক কয় না? হ্যাঁ, ঈদের আগের দিন 10 লাখ টাকা সুদের উপরে লইল, ঈদের আগের দিন 10 লাখ টাকা সুন্দর করে লইল সুদের উপরে। দোস্ত 10 লাখ টাকা দে, ঈদের পরের দিন তোরে দিয়ে দিমু দোস্ত। ধরো ঈদের পরের দিন 10.5 লাখ টাকা দিয়ে দিমু। দোস্ত কয় ঠিক আছে দোস্ত, টাকা পড়িয়ে না রয়েছে, 50,000 টাকা লাভ হয়ে গেল। তো দিদিছে ওইতে যাওয়ার সময় টাকাগুলো ডাকাতে লইয়া গেছে গা। শান্তি কি পরিমাণ হয়ে গেল আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝেন নাই কথা মনে হয়? এবার কোরবানির ঈদে বুদ্ধি আইলো, মাথা দেবার বুদ্ধি আইলো, দোস্ত তুই যদি 20 লাখ টাকা দেস দোস্ত, 20 লাখ টাকা দিয়ে দিনাজপুর থেকে 1 ট্রাক মাল আনুম, 1 ট্রাক গরু আনিয়াম দোস্ত। গরু তো বুঝো সেই কোরবানির গরু, লাভ তো আল্লাহ লাভ। দোস্ত 20 লাখ টাকা দে, তো লাভ হইব 10 লাখ, আগে 10 লাখ দিয়ে দিমু, তোর 20 লাখ দিয়ে দিমু। কয় দোস্ত ঠিক আছে। এবার 20 লাখ লয়ে গেছে গা, আসার সময় গরু 2 লাখ টাকার গরু গেছে মরি। এবার সুখ কারে কয়, সুখ কাকে বলে, কিও কয় প্রকার, মনে হয় বুঝেন না? হ্যাঁ দোস্ত, জীবনে কষ্টের দোস্ত, কষ্টের সীমা নাই। ফোলাটা তো বড় হয়েছে দোস্ত, ফোলাটারে সৌদিয়া পাঠামু দোস্ত, তুই আমারে 5 লাখ টাকা দে, ফোলা আমারে পাঠাই দিব, তো তোরে 6 লাখ টাকা দিয়ে দিমু দোস্ত। বুঝোস তো সৌদিয়া তো সৌদিয়া, এখানে হীরার খনি আর স্বর্ণের খনি দোস্ত। 5 লাখ টাকা লইয়া দিল বিদেশে। পরের দিন এয়ারপোর্ট থেকে নামছে সৌদি আরব, এবার গেছে গাল কাসিম। এবার রাস্তায় ঘুরে, কিরে তুই ঘুরুস কাছাই, তোর একামাতে? একামত নাই, যা বাইর দিকে যা। এতে এয়ারপোর্টে আই, আব্বা আমি তো এয়ারপোর্টে।
ঘটনা নাই তো মনে হয়েছে তো কি বাবা আসেনি, ঘটনা এগুলো আসেনি সব। হ্যাঁ, আমি এখন এয়ারপোর্টে আসা যাওয়ার সময় আলহামদুলিল্লাহ প্রত্যেকবার এয়ারপোর্টে আসা যাওয়ার আমি বাংলা টাকা বেশি করে রাখি। আমার দোস্তরা কইতে পারবে আমি বাংলা টাকা বেশি করে রাখি, কারণ এই জাতীয় মানুষ শত শত পড়ে যাদের কাছে একটা পয়সা নাই, একটা টাকা, সে যে কোথাও ফোন দিবে এটা নাই, তো তাকে ভাই 500, আমি সিরিয়াল ধরে দিছি, সিরিয়াল ধরে 40 জন 50 জন দিছি, ভাই সিরিয়াল ধরে দাঁড়াও, 500 500 500 500, যাও বাড়ি যাও। আলহামদুলিল্লাহ বলো। কি বলছি এসব কারা? ইল্লামার রাহেম, অধিকাংশ ওই সুদের উপরে টাকা লয়া যাদেরকে দিছে তারা। মনে হয় বুঝেন না কি? এজন্য মেরে ভাইও ইসলাম ছাড়া অন্য কিছু, এই একটা কবিতা আছে না, শান্তি কোথাও নাই রে, ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই রে, নাই রে, কন্যা নাই রে, নাই রে, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি কোথাও নাই রে, বলেন শান্তি কোথাও নাই রে। শান্তি কিসে? নিজে দিন মতো চলেন, নিজের স্ত্রীকে দিন মতো চালান, নিজের সন্তানকে দিন মতো চালান, ছেলেটাকে দিন মতো চালান, মেয়েটাকে দিন মতো চালান। এবার মেয়ে বিয়ে দিবেন দিন মতো বিয়ে দেন, এবার ছেলে বিয়ে করাবেন দিন দেখে বিয়ে দেন, ইনশাআল্লাহ শান্তিতে শান্তিতে জীবন ভরে যাবে। আল্লাহ, পিছনে যেগুলো হয়ে গেছে মাপ চেয়ে নিব, পেছনে যেগুলো হয়ে গেছে এগুলো কি করে নিব? এগুলো মাপ চেয়ে নিব, আল্লাহ মাফ করে দেন, ভুল। এবার আল্লাহ তাআলা বলেন ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আপনি কি জানেন আকাবা কি? জাহান্নাম থেকে বাঁচাবার ঘাটি কি, এটা আপনি কি জানেন? তা আল্লাহ তাআলা এখানে 4টা বলেছেন, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ তাআলা বলেন যদি পারো গোলাম আজাদ করে দিবা জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। সুবহানাল্লাহ বলেন, যদি পারো কি করে দিবা? যদি পারো গোলাম আজাদ করে দিবা জাহান্নাম থেকে বেঁচে যাবা। কি বলছে বুঝেন না? কি করে দিবা? গোলাম আজাদ করে দিবা, একটা গোলাম আজাদ করে দিবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আজকে পৃথিবীতে তো গোলাম নাই, তো জেলে যদি কেউ পুরে যায় অন্যায়ভাবে তাকে আপনি মুক্তির চেষ্টা করবেন, অন্যায়ভাবে বলেন। আর ন্যায়সঙ্গতভাবে জেলে গেছে তাকে মুক্তির চেষ্টা করলে আপনিও গুনাহগার হবেন। মনে হয় বুঝেন না কথা? হত্যা করে জেলে গেছে, আপনি তাকে মুক্তির চেষ্টা করছেন, আপনি হত্যাতে সাহায্য করছেন। তাহলে ফাক্কু রাকাবা, এজন্য আরেক জায়গায় আছে সূরা এই ইনসান, সূরাতুদ দাহার, ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এরা না আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খাদ্য দান করে, আসির বন্দীকে খাদ্য দান করে, আর কি ইয়তীমকে খাদ্য দান করে। এতিম বন্ধি আসিরকে খাদ্য দান করে। বলেন এতিম বন্ধি, আসির মানে কি? বন্ধি। আসির মানে কি? যদি অন্যায়ভাবে কেউ গ্রেপ্তার হয় তার ঘরে চাল পাঠিয়ে দিবেন, এই আয়াতের উপরে ভরসা করে, এই আয়াতের দিকে তাকিয়ে। কি মনে থাকবে তো? মনে থাকবে? ওই যে আরেকজন, এই যে এই ডাক্তার ইব্রাহিম এই মাত্র জেল থেকে বের হয়ে আসলো, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া। মহল্লায় চোর মারছে, মানুষ চোর মারছে, অন্যরা চোর মারছে, আর আসামি দিয়ে দিছে তার নাম। আমরা দোয়া করছি, চেষ্টা করছি। এরকম আরো আসামি আছে না নাই বলেন? অন্যায়ভাবে যে জেলে যায় তার পরিবারকে সাহায্য করবেন চুপে চুপে, ইনশাআল্লাহ কয় না। এটা সরাসরি কোরআনের নির্দেশ, সরাসরি কোরআনের নির্দেশ। ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এরা আল্লাহর মহব্বতে মিসকিনকে খাদ্য দান করে, ইয়তীমকে খাদ্য দান করে, আর কাকে? বন্দীকে খাদ্য দান করে। এরপর আয়াত কি হুজুর? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আবার বলে আমি যা করছি শুধু আল্লাহর জন্যই করছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি আছে, ঘাটি ঘাটি। জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি? ফাক্কু রাকাবা। অর্থ কি? বন্দীকে আজাদ করা। বন্দীকে কি করা? আজাদ করা। এরপরে কি? মিসকিনান ফাক্কু রাকাবা আও ইতআমু
ফি ইতামুন না ইতামু আও ইতামু ফি ইয়াউমিন দি মাসগাবা, অভাবের দিনে সাহায্য করা। অভাবের দিনে কি করা বলেন? খাদ্য দান করা। অভাবের দিনে খাদ্য দান করা। অভাবের অসুবিধা নেই, আসো আমরা ম্যানেজ করবো ইনশাআল্লাহ, আমরা ম্যানেজ করবো ইনশাআল্লাহ। আপনি একটু বাইরে যান। হ্যাঁ, ও রায়পুর আসছে, আল্লাহ। আচ্ছা, কি বলছি? অভাবের দিনে, এজন্য দুর্ভিক্ষের দিনে, এজন্য অভাবের দিনে অভাবীদেরকে সাহায্য করা। আও ইতামু ফি ইয়াউমিন যি মাসগাবা, অভাবের দিনে সাহায্য করা। প্রতিবেশী, নিকটতম প্রতিবেশীদেরকে মাঝে মাঝে একটু সাহায্য করবেন। নিকটতম প্রতিবেশীদেরকে মাঝে মাঝে কিছু দিবেন, কর না ইনশাআল্লাহ। নিকটতম প্রতিবেশীকে মাঝে মাঝে কি করবেন? খুঁজবেন, প্রতিবেশীদের তালিকা তৈরি রাখবেন। তালিকা আমার প্রতিবেশীদের মধ্যে অভাবী কে আছে, আমার প্রতিবেশীদের মধ্যে অভাবী কে আছে, বিদেশে গেছে, অভাবে আছে, এরকম আছে না নাই? তাকে সাহায্য করবেন। আও ইতামু ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, আপনার নিকটতম আত্মীয় যদি কেউ এতিম হয়, নিকটতম ভাই মারা গেছে, এই ভাতিজা ভাতিজি, ভগ্নিপতি মারা গেছে, ভাগিনা ভাগিনী, এরা কি নিকটতম এতিম। এটা কি চাচা মারা গেছে, চাচাতো ভাই চাচাতো বোন, এরা নিকটতম এতিম। খালা মারা গেছে, খালাতো ভাই বোন, এরা নিকটতম এতিম। নিকটতম কি? নিকটতম দুই প্রকার। একটা হলো ওই নিকটতম যে নিকটতম আমার মহরাম, এটা আমার গায়ের মহরাম। যেমন আমার ভাতিজা আমার মহরাম, আমার রক্তের, আমার খালাতো ভাই রক্তের নয় লেকিন নিকটতম, এটাও নিকটতম, এটাও নিকটতম। নিকটতমকে দান করলে দুটো সওয়াব একসাথে পাওয়া যায়। একদিকে গরিবকে দান করার সওয়াব, এটা হলো নিকটতম আত্মীয়তার হক আদায় করা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর একটা নাম হলো রহমান, রহমান শব্দের মূল অক্ষর হলো রহামিম, রহা কি টু বিভাগ, মূল অক্ষর হলো রহামিম। রহামিম শব্দের অর্থ হলো রেহমুন, রেহমুন মানে কমল, রেহমুন মানে কি কমল। এই রেহেম থেকে, এই রেহেম শব্দ থেকে মায়ের জরায়ুকে বলে রেহেম। মায়ের জরায়ুকে কি বলে? জরায়ু বাচ্চার জন্য কমল, জরায়ু বাচ্চার জন্য কি বলেন? কমল। তো জরায়ুকে বলে রেহেম। এই রেহেম শব্দ থেকে নিকটতম আত্মীয়কে বলে রেহেম। সুবহানাল্লাহ বলে, কথাটা বুঝে আসছে? রহমান থেকে কি রেহেম, রেহেম থেকে নিকটতম আত্মীয়কে কি বলে? রেহেম। এবার নিকটতম আত্মীয় তার বন্ধনকে বলে সেলায়ে রেহমি, সেলায়ে রেহমি। এবার রেহেম প্রতিদিন কি বলে? প্রতিদিন রেহেম রেহেম রেহেম। রেহেম মানে কি বলছি? জরায়ু। রেহেম মানে কি বলছি? নিকটাত্মীয়, নিকটাত্মীয়। তো নিকটাত্মীয়, এবার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে কি বলে? সেলায়ে রেহমি। এবার প্রতিদিন সকালে উঠে এই সেলায়ে রেহমি আত্মীয়তা, নিকটাত্মীয়তা কি বলে জানেন? আল্লাহকে বলে, আল্লাহ আনা মিনার রহমান আনা আর রেহেম, আমি হলাম রেহেম। রেহেম হলো রহমান থেকে, রেহেম হলো তোমার অংশ। এবার মান ওয়াসালানি, যে আমাকে মিলায় নিবে, যে আমাকে মিলায় দিবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তুমি তারে মিলায় রেখো। আচ্ছা, কি পরিবার সুন্দর কথা। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবে, আল্লাহ তুমি তাকে মিলায় রেখো। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালার সাহায্য করবেন। খালু ইন্তেকাল হয়ে গেছে, খালাতো ভাই বোনদের সাহায্য করবেন। ফুফা ইন্তেকাল হয়ে গেছে, ফুফাতো ভাই বোনদের সাহায্য করবেন। এজন্য গরিব যদি কি হয়, এতিম যদি নিকটাত্মীয় হয় তো কয় সওয়াব? এই জন্য ভাই মারা গেছে, ভাবিকে সাহায্য করবেন, ভাতিজা ভাতিজিকে সাহায্য করবেন, মারা না গেছে অভাবী, এদেরকে সাহায্য করবেন। বলেন না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বলি আর কি, বলি, কেউ আবার নারাজ হবেন না। এই একটা ভাতিজা, গরিব ভাতিজাকে দান করা মসজিদে দান করার চেয়ে বেশি সওয়াব। আশ্চর্য কথা না? গরিব একটা ভাতিজিকে মসজিদে দান করার চেয়ে বেশি সওয়াব। এই জন্য এগুলো খুব খেয়াল রাখবেন। নিকটতম কেউ বিয়ে হচ্ছে না, এটাকে সাহায্য করবেন, বিয়েতে সাহায্য করবেন, অসুস্থ সাহায্য করবেন। বলেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক তালিকা আছে, আলহামদুলিল্লাহ অনেক তালিকা আছে, আলহামদুলিল্লাহ অনেক তালিকা, অনেক তালিকা।
আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হলো জাহান্নাম থেকে বাঁচাবার ঘাঁটি। জাহান্নাম থেকে বাঁচাবার কি? ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আজকের ফিলিস্তিনকে খাদ্য দান করা কেমন হবে? আজকে ফিলিস্তিনকে খাদ্য দান করা কেমন হবে? যাদের সুযোগ আছে চুপে চুপে ফিলিস্তিনের জন্য কিছু জমা করবেন, ফিলিস্তিনের জন্য কিছু জমা করবেন। দেওয়ার সুযোগ আছে আমাদের কাছে। দেওয়ার কি আছে বলেন? দেওয়ার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, দেওয়ার সুযোগ আছে। আমার ছেলেও তো মিশরে আছে, ওর মধ্যস্থতাও দিছি আলহামদুলিল্লাহ, আবার সরাসরিও দিছি আলহামদুলিল্লাহ। এজন্য সুযোগ আছে, যদি কারোর কাছে সুযোগ থাকে জমা করবেন, কিছু 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 কি করবেন? আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এতটা অসহায়, এতটা মিসকিন, যা মাতরাবা, ধুলায় দূষিত হয়ে গেছে। ফিলিস্তিনের বাচ্চাগুলো কেমন ধুলায় দূষিত বলে। আচ্ছা, কি পরিমাণ অসহায়! নিজের নিজের জায়গাটাতে নিজে যেতে পারছে না। ওইদিকে শান্তির চুক্তি হয়ে গেছে, ওইদিকে এই পর্যন্ত প্রায় 1100 বার রেকর্ড করা 1100 বার তারা হামলা করছে। যদি মুসলমান একবার করতো তো বলতো শান্তির চুক্তি ভঙ্গ হয়েছে। ইহুদিদের শান্তির চুক্তি আর কখনো লঙ্ঘন হয় না। এই ইহুদি মালউন এক জাতি 1100 বার হামলা করছে। 1100 চুক্তির পরে 1500 বারই ধ্বংস করছে। চুক্তির পরে 1500 বারই ধ্বংস করছে। ইনশাআল্লাহ এগুলোর জবাব আসবেই আসবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, বলেন। এটাকেই আল্লাহ বলছেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ভেবেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আছে না নাই? আছে। এজন্য মিসকিনকে সাহায্য করবেন, অসহায়কে সাহায্য করবেন, জানা শোনা দরিদ্র আত্মীয় স্বজনকে সাহায্য করবেন। এগুলো সব আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। কোনো চুপে চুপে কোনো মাদ্রাসা যাবেন, গিয়ে বলবেন হুজুর আপনাদের বোর্ডিংয়ে কত দেনা আছেন, আচ্ছা এই কাজটা কেমন হবে বলেন। এবার আর হ্যাঁ কয় না। চুপে চুপে গিয়ে কি বলবেন বলেন? হুজুর আপনাদের বোর্ডিংয়ে কত দেনা আছে, আমি বোর্ডিংয়ের দেনাগুলো দিয়ে দিব। হ্যাঁ, এই মাত্র একজন শিক্ষক আসছে, এই মাত্র বললেন হুজুর আমার বোর্ডিংয়ে 2.5 লাখ টাকা দেনা। আমি কি করব? আমার ইমাম সাহেব ছিলেন, আমি কি করবো? আমার ব্যাগ থেকে আমি খুললো কিছু ছোট করে কিছু দিয়ে দিচ্ছি। এজন্য এগুলো সব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার ঘাঁটি। জাহান্নাম থেকে বাঁচাবার কি? ফালাকতাহামাল আকাবা। এগুলো আকাবা। এগুলো কি? আকাবা। দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করবেন। বাজারে যারা ভিক্ষা করে, এদের অনেকের কাছে অনেক মাল আছে, এরা ভিক্ষুক সেজেছে, পেশা নিয়েছে। পেশাদার ভিক্ষুককে না দেওয়াই ভালো, তবুও ধমকাবেন না। সাইলকে ধমকাবা না, বলো সাইলকে কি করবো না। হযরত আলী ইফতারে বসছেন, ইফতারে হযরত ফাতেমা সাথে, হাসান আর হুসাইন সাথে, প্রত্যেকের সামনে একটা একটা রুটি, 4টা রুটি। বান্দির নাম ফুদ্দহ, বান্দির হাতেও একটা রুটি, সবাই রুটি খাবে, ইফতার তুলবে। এমন সময় ভিখারি এসে বলল ঘরে কিছু আছে, এক সাইল। হয়তো আলী বললেন হাসান যাও বেটা আমার রুটিটা দিয়ে আসো। হাসান বলল আব্বাজি আমি আমারটাও দিয়ে দেই। হোসেন বলল ভাইয়া তুমি দিবা, আমারটাও দিয়ে। কয়টা হলো? 3টা। হয়তো ফাতেমা বললেন বাহ বাহ, 2 শাহজাদা হাসান আর হোসাইন, তোমরা তো সাখাওয়াত শিখেছো আলীর কাছ থেকে। ফাতেমা তো সাখাওয়াত শিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। ফাতেমা বলল বেটা আমারটাও নিয়ে যাও। কটা হয়ে গেল? ফুদ্দা তো বান্দি কি বললেন? পরবর্তী তারিখ ইসলাম রচিত হবে, ইসলামের ইতিহাস রচিত হবে। সেদিন আলীর এই ঘটনা লিখবে, শাহজাদাদের এই ঘটনাগুলো লিখবে। সেদিন তো বলবে বান্দি সেদিন রুটিটা দেয় নাই। ফুদ্দা বলল শাহজাদা আমারটাও নিয়ে যাও।
এই ছিল তাদের দান। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেছেন, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারিন, একটা খেজুরের টুকরো দিয়ে হলেও তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, একটা খেজুরের টুকরো দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, ঘাটিতে ঢুকে যান, নামাজগুলোকে ইহতিমাম করেন, জামাতে নামাজ ইহতিমাম করেন, রোজানা 3টা জিনিসকে লাজিম করেন। একটা হলো কিছু না কিছু তেলাওয়াত, জামাতে নামাজ, কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু জিকির, আর কিছু না কিছু সাদাকা। কিছু না কিছু কি বলেন? 2-4 টাকা মসজিদের বক্স যখনই আসবে ওই বক্সে কিছু রেখে দেবেন ইনশাআল্লাহ। যেখানেই যাবেন সাধ্যের ভিতরে যা আছে একটা নোট মসজিদের বক্সে রেখে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইচ্ছে ছিল সূরাটা শেষ করব, আজও পারলাম না। ফালাক্তাহানাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াওমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এগুলো করে আর কি করে? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে সে না মুমিনিনদের দলে শুমার হয়ে যায়, নিজেকে মুমিনিনদের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে? মানুষকেও সবরের উপদেশ দিতে থাকে আর দাওয়াত দিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো জান্নাতি। আল্লাহ আমাদেরকে এদের কাতারে শুমার করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের কাতারে শুমার করে দেন। জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার ডান দিকে থাকবে, জাহান্নামীরা বাম দিকে থাকবে। এই জন্য জান্নাতীদেরকে বলে মাইমানা। জান্নাতীদেরকে কি বলে? মাইমানা। আসহাবুল মাইমানা, আসহাবুল মাইমানা। আল্লাহ আমাদেরকে এই কাতারের মধ্যে শুমার করে দেন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুল মাশআমা। আর যারা কাফের হবে এরা হবে বামে, এরা হবে আরশের বাম দিকে, এরা জাহান্নামী হবে। আলাইহিম নারুম সাদা, এদের উপরে জাহান্নাম হবে। জাহান্নাম কেমন হবে? এদেরকে জাহান্নাম আগুন কেমন হবে? আগুন লাগায়া, ভিতরে আগুন লাগায়া বন্ধ করে দিবে। রুটির তুন্দুলটা দেখছেন না? রুটির তুন্দুলটা কেমন? ভিতরে আগুন আর বাইরে দিয়ে মুখটা কি করে দেয়? ঢাকনি দিয়ে দেয়। তো বলে এটা হলো মুসাদা। হ্যাঁ, আলাইহিম নারুম মুসাদা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ আবার আগামী জুমায় আনে তো ইনশাআল্লাহ সূরাতুশ শামস শুরু হবে ইনশাআল্লাহ। ডেলি যদি একটা করে বলতে পারতাম তাহলে না মজা হইতো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশে, আমরা বাংলাদেশ একটা দেশ, পৃথিবীর 10টা দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে।